আমি ভিডিও শুরুর আগেই বলে রাখি যে এই আচারটা দেওয়ার সময় তোমরা অবশ্যই বেশি পরিমাণে দিবা, কারণ এটা এত বেশি মজার আর এত বেশি ইয়াম্মি হয় যে অল্প দিলে দেখবা তোমরা সাথে সাথেই খেয়ে শেষ হয়ে গেছে, পরে কিন্তু আর আফসোস করতে পারবে না। কারণ এই আচারটা এত বেশি মজার হয়, আমি কি বলবো তোমাদেরকে। এটা দেখতে মনে হয় যে এটা হয়তো কাঁচা আম, বাট এটা খাওয়ার পর মনে হয় যে এটা টক ঝাল মিষ্টি, আর মুখে দিলেই দেখো এরকম মেল্ট হয়ে যায়। উপর দিয়ে শক্ত থাকে বাট ভিতর দিয়ে একদম এটা নরম তুলতুলে হয়ে যায়, যেটা মানে এত বেশি মজার আমি কি বলবো। এই আচারটা আমরা প্রত্যেক বছরই আমের সিজনে দেই। এগুলা খিচুড়ি বা অন্য যে কোনো খাবারের সাথে এই আচারের কম্বিনেশনটা অনেক বেশি মজার। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে এত মজাদার একটা আচার তোমরা দিতে পারবা। তো এই জায়গায় আমি 4টা রসুন নিছি, আর প্রায় অনেকগুলা সাদা সরিষা নিয়ে নিছি। সাদা সরিষা নিয়ে নিছি। এই জায়গায় তোমরা চাইলে কালো সরিষাও ইউজ করতে পারো, তোমাদের ইচ্ছা। কিন্তু এই জায়গায় ঝাঁঝালো সরিষাটা ইউজ করতে হবে। অনেক সরিষা আছে যেগুলা একদম ঝাঁঝ কম, ওইগুলা ইউজ করতে পারবা না, তাহলে মজা একটু কম হবে। ঝাঁঝ মানে ঝালের পরিমাণটা একটু কম লাগবে। আর সরিষাটা একদম কম পানি দিয়ে তারপর ব্লেন্ড করে নিবা, আর চাইলে পাটায়ও বাটতে পারো, কোনো সমস্যা নেই। কারণ আচারের মধ্যে পানি ইউজ করা যায় না, সেজন্য আচারে সরিষাটা আমি একদম পানি কম দিয়ে ব্লেন্ডার করছি। যতটুক পানি প্রয়োজন ততটুকুই দিছি। দেখে বুঝতে পারতেছো যে সরিষাটা কতটা থিকনেস এবং ঘনত্বটা কেমন। তারপর আমি এই জায়গায় নিয়ে নিছি 10-12টার মতো শুকনা মরিচ। আর এই শুকনা মরিচগুলো আমি মানে তেল ছাড়া একটু তাওয়ায় তেলে নিছি। একটু সময় নিয়ে এটা তেলে নিবা, তাহলে এটা আরও বেশি মজার হবে। তারপরে এই যে এই মশলাটা নিয়ে নিছি, এটা হচ্ছে 5 ফোড়ন বলে। এটা ছাড়া আচার অসম্পূর্ণ। এই যে দেখো, আমি একটু সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এটা ছাড়া আচার একদম হবেই না, ধরতে গেলে ফ্লেভারটাই আসবে না। তারপর আমি এই জায়গায় ব্লেন্ডারে দিয়ে দিছি। এখন সবগুলো একদম ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর এটা ব্লেন্ড করার পর এত সুন্দর একটা স্মেল আসবে, আমি কি বলবো। মানে এটাকে নাকের সামনে ধরলেই অনেক বেশি সুন্দর স্মেল আসবে। তো এই জায়গায় আমি 6 কেজি আম কেটে প্রথমে ঝরা দিয়ে রাখছিলাম। দেখো এর মধ্যে একটু পরিমাণও পানি নাই। আমি তোমাদের দেখাই, দেখছো একদম সব পানি শুকিয়ে গেছে। আগে আম কেটে রোদে শুকো দিয়ে রাখবা, এরকম যেন একটা জালির মধ্যে যেন পানিগুলো সব ঝরে যায়। তারপর আমি 6 কেজি পরিমাণ আমের আচার দেওয়ার জন্য এই জায়গায় 1.5 কেজি পরিমাণ তেল ইউজ করছি। এটা হচ্ছে খাঁটি সরিষার তেল, মানে সরিষা ভাঙায়া যে তেলটা হয় ওইটা। তারপর আমি এখন এই জায়গায় তেল দিছি। তেল দেওয়ার পরে এক জায়গায় দিচ্ছি 2টা রসুন, মানে আস্ত 2টা রসুন ইউজ করতেছি এই জায়গায়। আর তেলের মধ্যে রসুন দেওয়ার কারণ হচ্ছে তেলের ফ্লেভারটা এবং আচারের ফ্লেভারটা অনেক ভালো রাখা। আর আচারটার উপর ওই যে সাদা একটা ভাব চলে আসে না অনেক দিন রাখার ফলে, ওই ভাবটাও আর চলে আসবে না। এটা তোমরা ইউজ করে দেখতে পারো রসুন দেওয়ার জিনিসটা কেন প্রয়োজন। তখন এরপর হচ্ছে আমি এই জায়গায় ব্লেন্ড করে রাখা সব সরিষা এবং রসুন যে ব্লেন্ড করে রাখছিলাম ওইগুলো এখন এই জায়গায় দিয়ে দিতেছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করব। আমি এই জায়গায় সবটুক দিয়ে দিছি। সবটুক দিয়ে দেওয়ার পর দেখবা অনেক বেশি ঝাঁজ চলে আসতেছে, চোখ মুখ একদম জ্বলা শুরু হয়ে গেছে। এই সময় বুঝতে পারবা যে হ্যাঁ, তোমার সরিষাটা অনেক বেশি ঝাঁঝালো। আর আচারে সবসময় এরকম ঝাঁঝালো টাইপের সরিষাই ইউজ করবা। আর সরিষার পরিমাণটা বেশি দিলে কি হয়, আচারের নিচে যে একটা ঘনত্ব তৈরি হয় না, মানে একটা ওইটা অনেক বেশি হয় এবং খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়। এখন হচ্ছে এটা দেওয়ার পর উপরে দেখো কিছু কিছু সরিষা এরকম ভেসে উঠছে। এইগুলা দেখলে মনে হয় সরিষায় কোনো সমস্যা আছে। এটা কিছুই না, এটা হচ্ছে পানি দিয়ে যে আমরা সরিষা ব্লেন্ডারে ব্লেন্ড করছি, এর জন্য এটা হয়েছে। এটা একটু সময় নিয়ে নাড়াচাড়া করলেই ঠিক হয়ে যাবে। এখন হচ্ছে সবগুলো সরিষাকে প্রপারলি নাড়াচাড়া করার বিষয়, সময় নিয়ে করবা এটা। আমি সরিষাটাকে একদম ভাজা ভাজা করবা 2 থেকে 3 মিনিট পর্যন্ত।
2 থেকে 3 মিনিট পর্যন্ত সরিষাটাকে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিলে দেখবা একদম ঝাঁঝটা কমে আসছে এবং অনেক বেশি সুন্দর এবং ঘনত্বটা চলে আসছে। এখন এই পর্যায়ে আমি ইউজ করব আদা রসুনের পেস্ট। এই জায়গায় আমি 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট ইউজ করছি। এখন অনেকেই বলবা আচারের মধ্যে কেন আদা রসুনের পেস্ট ইউজ করছি। ভাই এইটা হচ্ছে সিক্রেট, এটা দেওয়ার ফলে তোমার আচারটা অনেক বেশি মজার হবে। তারপর হচ্ছে এই জায়গায় আমি আস্ত কিছুটা পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিছি। তারপর হচ্ছে এখন নাড়াচাড়া করব আর এই জায়গায় দারচিনি আর এলাচ দিয়ে দিছি, দুইটা দুইটা করে, মানে দুইটা মিলে 4টা দিছি। এখন এগুলাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এই পর্যায়ে আমি দিয়ে দিছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এই যে এরকম চামচটা ভরে ভরে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিছি। তোমরা যদি 5 অথবা 6 কেজি পরিমাণের আচার এরকম দেওয়া আমার মতো, তাহলে আমার মতো যদি এরকম সেম সেম জিনিসগুলো রাখো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো অবশ্যই তোমাদের আচারটা অনেক বেশি মজার হবে। তারপর আমি 6 কেজি আমের জন্য এই জায়গায় নিয়ে নিছি 1 কেজি পরিমাণ চিনি। চিনি বেশি দিব না, কারণ হচ্ছে আমরা এই আচারটাকে টক ঝাল মিষ্টি এরকম রাখার জন্য এই আচারটাকে চিনি 1 কেজি পরিমাণ দিছি। আমরা যদি মিষ্টি আচার তৈরি করতাম তাহলে 2 কেজি দিতাম। তোমরা যদি মিষ্টি বেশি পছন্দ করো তাহলে 1.5 কেজি দিবা 6 কেজি আমের মধ্যে। তারপর এই যে দেখো একদম চিনিটা গলে গলে আসতেছে, উপর দিয়ে দেখে বুঝতে পারছো। তারপর আমি লবণ দিছি আর এখানে দিচ্ছি হচ্ছে যে শুকনা মরিচ আর পাঁচফোড়নটা গুঁড়ো করে রাখছিলাম ওইটা এখন এখানে অ্যাড করে দিতেছি। এখন হচ্ছে আবার কিছুটা নাড়াচাড়া করে এখন আমগুলা দিয়ে দিব। এই আমগুলা এতক্ষণ শুকো দিয়ে রাখছিলাম শুকানোর জন্য রোদে, এখন একটু একটু করে দিয়ে দিব। আর আমগুলা সবগুলো একসাথে দিবা না, তাহলে মিশাতে সমস্যা হয়, এরকম অল্প অল্প করে দিবা আর আরেকজনের নাড়াচাড়া করবা। এগুলা আমি আর আমার বড় আপু মিলে করতেছিলাম। তো এখানে আমগুলা দেওয়ার পর নাড়াচাড়া করে নিতেছি ভালোভাবে। আর এই আমগুলা দেওয়ার পর আমাদের সব কাজই শেষ। এখন হচ্ছে এটাকে 45 মিনিটের মতো চুলায় রেখে একদম হালকা লো আঁচে, প্রথমে হচ্ছে হাই হিটে রাখতে হবে, তারপর হচ্ছে একদম লো হিটে রাখতে হবে। লো হিটে রেখে একদম নাড়াচাড়া করতে হবে। আর স্থায়ী করার জন্য এই জায়গায় আমরা সিরকা ইউজ করতেছি। এই জায়গায় আমি 1 কাপ আর আধা কাপের মতো সিরকা দিছি। তোমরা সিরকাটা বুঝে দিবা। আর সিরকাটা দেওয়ার সময় মনে রাখবা যে চুলার আঁচ একদম কম থাকা উচিত। আর তেলের মধ্যে কখনোই সিরকা দিবা না, তাহলে আগুন ধরে যেতে পারে। তারপর এই জায়গায় দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন মরিচের গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে যেন আচারের গায়ে একটা ঝাল ঝাল ভাব চলে আসে আর খেতে অনেক বেশি মজার হয়। এটা হচ্ছে টক ঝাল মিষ্টি একটা আমের আচার। আর উপর থেকে যেই দেখছো যে আমের আচারগুলো এরকম সবুজ সবুজ হয়ে রয়েছে, হ্যাঁ এইগুলা এরকমই থাকবে, একদম সেম সেম থাকবে। আর ভিতর থেকে এগুলো একদম গলে নরম তুলতুলে হয়ে যাবে। এটার কারণ হচ্ছে ওই আদা রসুন বাটা, এটা আর রসুন এগুলো দেওয়ার কারণেই এই আচারটা এরকম হবে। আর যে বাকি পাঁচফোড়নের গুঁড়াগুলো ছিল ওইগুলা নিয়ে নিছি। দেখো মাশাল্লাহ আমাদের আচারটা কত বেশি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে দেখো একদম উপর দিয়ে কাঁচা কাঁচা আমের মতো দেখা যাচ্ছে আর ভিতর দিয়ে একদম রসালো এবং তুলতুলে হয়ে গেছে। আমার ভয়েস ওভার করতে যে এখনও মুখে পানি চলে আসতেছে, বাট এত বেশি মজার আমি তোমাদের যদি দেখাতে পারতাম বা দেখে বুঝতে পারতেছো কি না আমি এটা জানি না। আমি একটাকে তোমাকে চিপ দিয়ে দেখাইতেছি, দেখছো উপর দিয়ে পুরাটা আম শক্ত হয়ে কভার হয়ে রয়েছে, মানে ফাটার কোনো ভয় নেই, বাট মুখে দিলে একদম মেল্ট হয়ে যাচ্ছে। এত বেশি মজার, দেখেই হয়তো বা তোমরা বুঝতে পারতেছো। আর এখন আমি হচ্ছে আমগুলাকে সংরক্ষণ করে নিতেছি। প্রথমে আমি তেলগুলো দিয়ে নিতেছি, কারণ তেলগুলো প্রথমে দিলে ভালো হয়। অথবা একদম এই আচারটা ঠান্ডা হওয়ার পর কাচের বয়ামে এগুলো ভরে নিবা। আর গরম গরম ভরলে কাচের বয়ামটা ফেটে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে।
আর এটার মধ্যে যেহেতু আমরা শেরকা ইউজ করছি, এটা 1 বছরের বেশি দীর্ঘস্থায়ী হতে পারে। আর অবশ্যই তোমরা আমাকে জানাবা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে, আর এবং লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই এই চ্যানেলটার পাশে থাকার চেষ্টা করবা এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো বাই বাই, থ্যাংক ইউ।